একদিন টোনাটুনি খাবারের সন্ধানে জঙ্গলের গভীরে প্রবেশ করল। হঠাৎ করেই তারা ডাইনির সামনে পড়ে গেল এবং ডাইনিটি টোনাকে খেয়ে ফেলল এবং টুনি সেখান থেকে পালিয়ে সাধু বাবার কাছে গেল। সাধু বাবা টুনিকে বলল, টনি, তুমি যদি ওই ডাইনিকে মারতে চাও তাহলে তোমাকে ওই মহাবন জঙ্গলে যেতে হবে। তুমি যদি মহাবন জঙ্গলে যেতে চাও তাহলে আমি ব্যবস্থা করে দিচ্ছি। এরপর সাধু বাবা একটি জাদুর সাপ টুনির সামনে আনলো এবং এই জাদুর সাপে উড়িয়ে টুনি মহাবন জঙ্গলের দিকে যেতে থাকলো। এরপর টুনি মহাবন জঙ্গলের দিকে সাপের পিঠে চড়ে যেতে থাকে। এরপর সাপটি তাকে জঙ্গলের এক পাশে নামিয়ে দিল এবং বলল, টনি, আমার সীমানা এইটুকুই, এরপর তোমাকে বাঘের পিঠে চড়ে বাকি অংশ যেতে হবে। এরপর টুনি এই বাঘের পিঠে চড়ে মহাবন জঙ্গলের দিকে যেতে থাকলো। বাঘটি তাকে নিয়ে মহাবন জঙ্গলের দিকে যেতে থাকলো। এরপর বাঘটি একসময় জঙ্গলের এক পাশে নামিয়ে দিল এবং টনিকে বলল যে আমার যাওয়ার সীমানা শেষ, এরপর তোমাকে ওই ঘোড়ার পিঠে চড়ে বাকি অংশ যেতে হবে। এরপর টুনি ঘোড়ার পিঠে চড়ে মহাবন জঙ্গলের দিকে যেতে থাকলো। একসময় টুনি মহাবন জঙ্গলে পৌঁছে গেল এবং ডাইনিকে খুঁজতে থাকলো। টুনি ডাইনিকে খুঁজতে খুঁজতে একসময় পেয়ে গেল এবং সে সাধু বাবার দেওয়া জাদুশক্তি দিয়ে ডাইনিকে আগুন লাগিয়ে দিল। আগুন লাগার পরে ডাইনির পেট থেকে সেই টোনা বেরিয়ে চলে আসলো। এরপর টোনা এবং টুনি দুইজনেই বাড়ির দিকে চলে আসলো।